بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে বিবাহর সুন্নতি নিয়ম কি? বিবাহ মানুষ যে করে, বিবাহ আমাদের দেশে পড়ানো হয় অনেক সিস্টেমে। তা আসলে সুন্নতি পদ্ধতি কি, কিভাবে বিয়ে হওয়া দরকার, আসলে সুন্নতি নিয়ম? জবাবে বলবো যে দেখুন, বিবাহ সহিহ হওয়ার জন্য শর্ত হইল ইজাব এবং কবুল। দুইটা শর্ত, ইজাব এবং কবুল, এই দুটা হইলেই বিয়ে সহি। ইজাব হইল যে মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক যিনি, এবং বাবা বেঁচে থাকলে বাবাই হবেন ওয়ালি, তো মেয়ের ওয়ালি বা অভিভাবক বা মেয়ের পিতা মেয়ের থেকে অনুমতি নিবে। মেয়েকে বলবে যে আমি তোমাকে অমুক ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছি, সে তোমাকে এত টাকা দেনমোহর দিবে, তুমি কি তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে রাজি? তুমি কি রাজি আছো? এটা মেয়ের বাবা মেয়েকে বলবে। মেয়ে যদি অনুমতি দেয়, মেয়ের অনুমতি নিবে। আর যদি অনুমতি না দিয়ে বা কোনো কথা না বলে চুপ থাকে, এই চুপ থাকাটাও মেয়েদের সম্মতি। মেয়ের সম্মতি নিয়ে আসবে অভিভাবক। মেয়ের পিতা মেয়ে থেকে অনুমতি নিয়ে এসে বলবে যে হ্যাঁ, আমার মেয়ে রাজি ওকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য। তারপরে ছেলেকে বিবাহ পড়াবে। কবুল, যেটা কবুল হবে ছেলের ওপর, আর ইজাব হবে মেয়ের পক্ষ থেকে। কবুল হবে ছেলের পক্ষ থেকে, কবুল হবে ছেলের পক্ষ থেকে। ছেলেকে বলবে যে, যখন ছেলে মেয়ের বাবা বা অন্য কেউ যে হোক, ইমামে যে আলেম ওলামাই থাকতে হবে বিয়ে পড়ার জন্য তাও শর্ত নয়। মেয়ের বাবাই যদি এসে বলে যে হ্যাঁ, আমার মেয়ে তো এত টাকা দেন মোহর ওপরে বা এত টাকা দেন মোহর নিয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়েছে, তুমি কি তাকে স্ত্রী হিসেবে কবুল করলে? এটা যদি বলে যে তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করলে, যদি বলো যে হ্যাঁ কাবিল, তো আমি কবুল করলাম, আমি তাকে স্ত্রী হিসেবে কবুল করলাম, এটা বললে কিন্তু বিয়ে হয়ে যাবে। এটা বললে বিয়ে হয়ে যাবে। বিবাহ আমাদের দেশের যে বিবাহের নিয়ম নীতি, এবং দেখা যাচ্ছে যে মেয়েকে এক জায়গায় বসায়, মেয়েকে বসিয়ে সব মানুষ যাদের সাথে সাক্ষাৎ করাই হারাম, তারাও যে একসাথে হচ্ছে ভিড় জমিয়ে সবাই তাকে কবুল পড়ায়, এবং কবুল করো দেখা যাচ্ছে যে একবার না করলে আরো বারবার তাকে চেষ্টা করা হয় কবুল পড়ানোর জন্য। এগুলো হলো মানে বিদআতি পন্থা বলা যায়, বা এগুলো আসলেই ঠিক নয়, ইসলাম বহির্ভূত পন্থা। আসলে এগুলো ঠিক নয়। মেয়ের পক্ষ থেকে হবে ইজাব। ইজাব ওটাকেই বলা হয় যে মেয়ের থেকে অনুমতি নেবে মেয়ের অভিভাবক, এটাই হচ্ছে ইজাব। দুটাই কবুল বলা হয়নি। বিয়ে সহি হওয়ার জন্য দুটা কবুল বলা হয়নি, একটা বলা হয়েছে ইজাব আর একটা হলো কবুল। ইজাব কি আর কবুল কি, এই দুইটা আমাদের দেশের মানুষ কখনো চিন্তা ভাবনা করে দেখে না যে ইজাব কোন জিনিস আর কবুল কোন জিনিস। দুটাই যদি কবুল হইতো, দুই পক্ষ থেকে যদি কবুল বলা হয়তো, তাহলে দুই পক্ষকে কবুল বলা শর্ত ছিল। কিন্তু দুটাই কবুল বলা হয়নি, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। ইজাব হইল মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা তার থেকে অনুমতি নেবে এবং ছেলে কবুল করবে, ছেলে তাকে স্ত্রী হিসেবে কবুল করবে। তারপরে এবং এখানে একটা বিষয় যে এই খুতবা, যেটা বিবাহের খুতবা, বিয়ে পড়ানোর আগেই খুতবাটা হয়, বিয়ে পড়ানোর আগেই খুতবাটা হয়। খুতবা দিয়ে তারপরে বিয়ে পড়াবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়াতেন যে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এটা পড়বে বর, বর এটা পড়বে। এই দোয়াটি সুন্নতের দোয়া। এই তো বিয়ে হয়ে গেল। এর থেকে অতিরিক্ত তেমন কিছুই নেই। বিয়েতে আমাদের দেশে যত কিছু করা হয় এগুলো আসলে ঠিক নয়, ইসলাম পরিপন্থী করা হয়, এবং এটা আস্তে আস্তে মানুষকে বোঝাতে হবে। যদি মানুষ বুঝে তাহলে এগুলো দূর হবে ইনশাআল্লাহ। সবাইকে বোঝাবেন যে আসলে বিয়ে সহি হওয়ার জন্য ইজাব এবং কবুল দুইটা শর্ত। তো ইজাব কোন জিনিস আর কবুল কোন জিনিস, সেটা বুঝলেই কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।